গাছ থেকে বাহারি রঙের তাজা ফুল সংগ্রহ করে প্রথমে কড়া রোদে শুকানো হয়। শুকিয়ে যাওয়া সেই রঙিন ফুলগুলো বিশেষ পদ্ধতিতে গুঁড়ো করে তৈরি হয় লাল, খয়েরি, নীল আর সবুজ রঙের বাহারি চা। রঙিন চায়ের এই অভিনব উদ্যোগ নিয়ে সফলতার গল্প তৈরি করেছেন শহীদুল ইসলাম। 2017 সালে মাত্র 5 শতক জমিতে রোজেলা চায়ের চাষ শুরু করলেও এখন তার বাগানের পরিধি বেড়েছে 10 বিঘা পর্যন্ত। অপরাজিত দেখলাম যে এটাতে আপনার চা হিসাবে প্রাণ করতেছে। তো আমি প্রাথমিকভাবে এটা পরীক্ষামূলক কিছু চাষ শুরু করেছি। তো এটা মোটামুটি 4 থেকে 5,000 টাকা কেজি বিক্রি করা যায়। আর সেটা হলো খুবই বাজার মার্কেট ভালো আছে, কারণ আমি পরবর্তীতে দেখা গেল চাষ করার পরে যেটা ইন্ডিয়ান থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের প্রায় 15টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী ঔষধি গ্রাম। এখানে অশ্বগন্ধা, তুলসী ও শিমুল মূল সহ প্রায় 400 প্রজাতির ভেষজ গাছ চাষ হয়। প্রায় 800 চাষি ও ব্যবসায়ী বছরে প্রায় 30 কোটি টাকার পণ্য উৎপাদন ও বিক্রি করে গ্রামীণ অর্থনীতি বদলে দিচ্ছেন। হাজার হাজার মানুষ এগুলা ওষুধের সাথে জড়িত। এগুলো আমরা চাষবাস করি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কইরা যারা মনে করেন অনেকে চান বা যেরকম শতমূলের সুট বা তালমূল বা বীর্যমূল, অশ্বগন্ধা বা আকর করা বা যেরকম ওই শতমূল, তারপরে আপনার শঙ্খমণি, মানে বিভিন্ন প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়। 1 বিঘা জমি থেকে প্রক্রিয়াজাত করার পর প্রায় 100 কেজি শুকনো চা পাওয়া যায়। বাজারে 1 কেজি রোজেলা চায়ের দাম 1.5 থেকে 2,500 টাকা এবং নীল অপরাজিতা চায়ের কেজি 4,000 টাকা পর্যন্ত হয়। মাত্র 50 গ্রাম চা পাতা দিয়েই তৈরি করা যায় প্রায় 100 কাপ চা, যা সাধারণ মানুষের কাছেও সাশ্রয়ী। জনক এটা গাছ লাগালে দীর্ঘদিন থাকে। বছরে দেখা গেল 4-5 লাখ টাকা বেচা আর সীমিত খরচ। আর পয়লা চাষের সময় খরচটা বেশি, বহুদিন থাকে, 8-10 বছর থাকে একটা গাছ, বর্ষায় না বাঁচলে। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, চাষি শহীদুল ইসলাম বর্তমানে বাণিজ্যিকভাবে রোজেলা চা উৎপাদন করছেন। এই চা লিভার ও শরীরের কোষের সুরক্ষা দেয় এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শহীদুল ইসলাম তিনি কিন্তু বর্তমান সময়ে আমাদের একটি রোজেলা চা নামে একটি চা তৈরি করছেন। পাতি সেটি তৈরি করা হয় এবং সেটি কিন্তু খুবই সুস্বাদু এবং এটি পুষ্টিকর। আমরা দেখেছি যে এই ধরনের চা খাওয়ার ফলে মানুষের কিন্তু যে ব্লাড প্রেশার সেটি কমে যায়। এছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য এটি দূর হয় এবং শরীরের যে বিষাক্ত পদার্থ সেটি কিন্তু এই চা নিয়মিত পান করার ফলে এটি বের হয়ে যায়। নাটোর থেকে প্রতিনিধি সুফি সান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।